ওই যে যাত্রা ভাই মলের টাঙ্গেরি এনে যায় একদিন খাড়াই হিসাব করে দিছে সোহেল বুখারী হাদিস। নতুন হাদিস আসছে, আমাদের প্রিয় নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতো। আমি বলি নাই, ওই হুজুরও বলতেছে, হুজুরের মুখ থেকে শোনেন তাহলে বিশ্বাস করবেন যে আমাদের প্রিয় নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতো। সেই হাদিস নাকি হুজুরের কাছে আসছে, সেটা 5ই আগস্টের পূর্বে আসে নাই, এখন নতুন বাংলাদেশে নতুন রাজাকারদের মাধ্যমে এই হুজুরে বলতেছেন। শুনতে থাকুন। দাঁড়িয়ে প্রস্রাব করা গুনাহ, হাই কমিটির দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সোহেল বুখারীর হাদিস, আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সোহেল বুখারীর হাদিস, নবীজি যাত্রা ভাই মলের টাঙ্গেরি এনে যায় একদিন খাড়াই হিসাব করে দিছে। সোহেল বুখারীর হাদিস। কি শুনলেন তো, হুজুরে বললো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে আমাদের প্রিয় নবী। অন হাদিসটা কোন জায়গায় আছে? আপনারা যারা মৌলবীরা আছেন একটু হাদিসের সম্বন্ধে একটু মানুষদেরকে দেখাইয়েন। আর হুজুরে বলছে বিমানে নাকি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্রাব করে। স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে আছেন, বিমানে দাঁড়াইয়ে প্রস্রাব করার ব্যবস্থা আমার চোখে দেখা পড়ে নাই। আপনারা ইতিমধ্যে যারা প্রবাসীরা আছে আপনারা সবাই অবগত আছেন। তবে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, যতবারে আমি দেশে গেছি আসছি, বিমানে বসে আপনি প্রস্রাব করতে পারবেন, আপনি বাথরুম করতে পারবেন, সেই ব্যবস্থা আছে। আর যদি আপনি সেই ব্যবস্থা থাকার পরেও যদি আপনি সেটা গ্রহণ না করেন, আপনি যদি পাঞ্জাবি উপরের দিকে উঠাইয়ে যদি কোনো প্রস্রাব করেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ধরনের মিথ্যা ভণ্ড হুজুরদের কাছ থেকে দূরে থাকুন। সামনে অনেক বক্তবিন্দুরা আসিল, তারাও বলতেছে হুজুরের সাথে হ্যাঁ হুজুর ঠিক আছে, কারণ হুজুর যেটা বলে সেটাই ঠিক আছে। আপনি একজন মুসলমান হয়ে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদের প্রিয় নবী কি দাঁড়াইয়ে প্রস্রাব করতো। 5ই আগস্টের পূর্বে এই দুনিয়াতে কেউ না জানলেও 5ই আগস্টের পরবর্তীতে আমরা বর্তমানে এই হুজুরের কাছ থেকে শুনলাম প্রিয় নবী দাঁড়াইয়ে প্রস্রাব করছে। কত সুন্দর বয়ান। আল্লাহ হাফেজ।